হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার লস্ট মেমোরি চ্যানেল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর অ্যারিনস বা বলতে পারো বেঞ্জিন রিং। তো চলো দেখে নিই এটা কি। তো চলো দেখে নিই জিএমপি অফ অ্যারিনস। তোমাদেরকে আগে প্রথম একটা যে ভিডিও দিয়েছিলাম, ভিডিওর কোয়ালিটি হয়তো অতটা ভালো হয়নি, তবে ওখানে জিএমপিটা বলে দিয়েছিলাম কি জিএমপি হচ্ছে জেনারেল মেথড প্রিপারেশন অফ অ্যারিনস। তো চলো একে একে দেখে নিই জিএমপি অফ অ্যারিনস। প্রথম, ফ্রম in alkane. তো এখানে আমরা রিএজেন্ট হিসাবে কি ব্যবহার করব? রিএজেন্ট আমরা দেব Cr2O3 or Al2O3। এর সাথে দেব আমরা তাপ, হিটটা কত থাকবে? 600 ডিগ্রি সেলসিয়াস। এক্সাম্পল দেখে নিই। এন হেক্সেন, এখানে আমরা রিএজেন্ট দিলাম, এই রিএজেন্টগুলো এখানে দিলাম, আর লিখছি না। তাহলে আমরা কি পেয়ে যাব? কি পেলাম? বেনজিন। সেকেন্ড এক্সাম্পল আমরা যদি দিই এন হেফটেন, সেম রিএজেন্ট দিলাম, তখন আমরা কি পাবো? CH3। এটাকে কি বলে? এটাকে বলে বেনজিন, কিন্তু এটাকে কি বলে? এটাকে টলুইন বলে। সেকেন্ড জিএমপি দেখে নিই। ফ্রম অ্যালকাইন, এখানে রিএজেন্ট হিসাবে আমরা নেব রেড Fe হট টিউব। ঠিক আছে, তো এক্সাম্পল দেখি। 3CH ট্রিপল বন্ড অফ CH, এখানে এই সেম রিএজেন্ট আমরা যদি দিই তাহলে আমরা পেয়ে যাব কি? বেনজিন রিং। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেখে নিই। 3CH3C ট্রিপল বন্ড অফ CH, সেম রিএজেন্ট দেবো। সেম রিএজেন্ট দিলে কি পাবো? CH3 CH3। আচ্ছা, এটার নাম তো বেনজিন আমরা সবাই জানি, কিন্তু এখানে যে প্রোডাক্ট আমরা পেলাম সেই প্রোডাক্টটার নাম কি? কমেন্ট করে জানাবে, এটা আমি বললাম না। আচ্ছা, থার্ড জিএমপি কি তাহলে দেখে নি, চলো। সি নাম্বার, ফ্রম ডি অক্সিজেনেশন অফ ফ্লুইনিক অক্সিজেন। এখানে রিএজেন্ট হিসাবে কি কি ব্যবহার করবো প্রথমে দেখে নিই। সব একই, আমরা যদি রিএজেন্ট মনে রাখতে পারি তাহলে এই অর্গানিক কেমিস্ট্রি খুবই ইজি, কিন্তু সব রিএজেন্ট যদি একসঙ্গে হয়ে যায় তখনই আমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি কঠিন লাগতে লাগে। তো যাই হোক, এখানে রিএজেন্ট হিসাবে Zn, তার সাথে হিট, ঠিক আছে, এটা হিট, তার সাথে আমরা দেব FeH2O। তো চলো এটার এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, এটার এক্সাম্পল বলতে সাপোজ ধরো OH নিলাম, সেম আমরা রিএজেন্ট এখানে দিলাম, তখন আমরা কি পাবো? H প্লাস ZnO। অর্থাৎ এই OH থেকে দেখো কি হচ্ছে, OH থেকে ওটা এখানে তো দিয়েছি আমরা Zn, তো Zn এর সাথে ও এখানে চলে গেল, ঠিক আছে, আর Hটা এখানে থাকলো। সেকেন্ড একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। সেকেন্ড এক্সাম্পল, এখানে আমরা একটা CH3 নিলাম, OH, সেম দিলাম আমরা রিএজেন্ট, তখন আমরা কি পাচ্ছি? সেম ঘটনা ঘটবে, সেম যা ছিল তাই, CH3, এটা তো কোনো চেঞ্জ হবে না, এখান থেকে ও ZnO হয়ে যাবে, Hটা থাকবে, তাহলে প্লাস ZnO। খুব সিম্পল। ফোর্থ জিএমপি দেখবো। ফোর্থ জিএমপি কি বলছে? ফ্রম কার্বনাইল কম্পাউন্ড, ঠিক আছে, ফ্রম কার্বনাইল কম্পাউন্ড। এখানে রিএজেন্ট হিসাবে কি ব্যবহার করবো? এগুলো যদি এই অর্গানিক কেমিস্ট্রির প্রথম যদি কেউ পড়ে থাকো তাহলে এগুলো সবই তোমাদের চেনা। এখানে যে রিএজেন্ট ব্যবহার করবো উলফ-কিস্টনার আর ক্লিমেনসনের রিএজেন্ট। তো NH2OH অ্যান্ড হিট, অ্যান্ড সেকেন্ড নাম্বার যে রিএজেন্ট ব্যবহার করবো সেটা হচ্ছে ZnHg
কনসেন্ট্রেশন অফ HCl। আচ্ছা, তো এই দুটোর মধ্যে একটা আমি নিয়েছি উলকৃষ্ণার, আর সেকেন্ড আর একটা নিয়েছি ক্লিমেনসন। তো কোনটা উলকৃষ্ণার কোনটা ক্লিমেনসন এটা আমি বলছি না, এটা কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। আচ্ছা, এটার এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হিসাবে আমি নিয়ে নিচ্ছি CHO। আমরা এই 1 নাম্বার রিয়েজেন্টটা দিলাম, তাহলে আমরা কি পাবো? CH3। ঠিক আছে, তো অর্থাৎ C ডবল বন্ড অফ O, মানে শর্টে যদি বলতে চাও C ডবল বন্ড অফ O থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? CH2। এখানে যদি এই এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যদি আমরা 1 নাম্বার এই রিয়েজেন্টটা দিই, এটা হচ্ছে রিয়েজেন্ট, 1 নাম্বার রিয়েজেন্টটা যদি এখানে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? C ডবল বন্ড ওটা, C ডবল বন্ড ও থেকে আমরা পাচ্ছি CH2। তো এখানে যেহেতু আগে থেকে একটা H ছিল, তাহলে সেটা হয়ে গেল CH3। সেকেন্ড আর একটা এক্সাম্পল দেখে নিই। সেকেন্ড এক্সাম্পল এটা, এগুলো কিন্তু সব বেঞ্জিং রিং, ঠিক আছে। CH3 ডাবল বন্ড অফ O। ওকে, এখানে আমরা নিচ্ছি সেকেন্ড নাম্বার রিয়েজেন্ট, এখানে আমরা নিচ্ছি সেকেন্ড নাম্বার রিয়েজেন্ট। এখানে যদি আমরা সেকেন্ড নাম্বার রিয়েজেন্ট নিই, তাহলে কি হবে? সেম জিনিস হবে, সেম, কিচ্ছু চেঞ্জ নেই। এখানে যে ঘটনা ঘটলো, মানে এই ঘটনাটাই দুটো ক্ষেত্রে ঘটছে। কি হবে? CH2, এই C ডবল বন্ড O থেকে আমরা পাবো CH2, দেন CH3, যেমন ছিল তেমন থাকবে। আচ্ছা, তো নেক্সট জিএমপিতে আসি আমরা। E নাম্বার বাই D কার্বক্সিলিক অ্যাসিড। এখানে রিয়েজেন্ট হিসাবে কি ব্যবহার করব? সোডা লাইন। আচ্ছা, তো রিয়েজেন্ট হিসাবে আমরা ব্যবহার করছি সোডা লাইন অ্যান্ড হিট। সোডা লাইন অনেকে জানো, আবার যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি আরেকবার বলছি। যারা এর আগের কেমিস্ট্রিগুলো পড়েছো, এর আগের পার্টগুলো পড়ে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই বুঝতে পারবে যে সোডা লাইন কি। যারা এটা প্রথম দেখছো তাদের জন্য বলছি, সোডা লাইন হচ্ছে CaO প্লাস NaOH, এই দুটোকে একসঙ্গে বলা হয় সোডা লাইন। এখানে এটা রিয়েজেন্ট ব্যবহার করা হবে। তো চলো এক্সাম্পল দেখে নিই, খুব সিম্পল। এই রিয়েজেন্টটা নিলাম, কি পেয়ে যাবো? বেঞ্জিং রিং। আর একটা এক্সাম্পল নিই, সি, এখানে ডবল এইচ দাও, এখানে CH3 দাও, সেম রিয়েজেন্ট দাও, তাহলে আমরা কি পেয়ে যাব? CH3। আচ্ছা, এই CH3টা তুমি এখানে লাগাতে পারো, এদিকেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, এখানেও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন অপশানে আসবে সেই মতো অপশানে চুজ করতে হবে। আচ্ছা, নেক্সট জিএমপি আমরা দেখে নিই। নেক্সট জিএমপি হচ্ছে হাইড্রোলাইসিস অফ সালফোনিক অ্যাসিড। হাইড্রোলাইসিস অফ সালফোনিক অ্যাসিড। ওকে, চলো দেখে নিই হাইড্রোলাইসিস অফ সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এটা দেখবার আগে কি দেখবো আমরা? রিয়েজেন্ট। সবার প্রথম আমাদেরকে এখানে বন্ধু করে নিতে হবে রিয়েজেন্টকে যদি আমরা বন্ধু করে নিতে পারি, তাহলে অর্গানিকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। রিয়েজেন্ট হচ্ছে H2O, H+, তার সাথে আমরা হিট দেবো, তার আগে H3O+ অ্যান্ড হিট। ওকে, আচ্ছা, এটা কিন্তু হিট, ঠিক আছে। আচ্ছা, চলো এক্সাম্পল দেখে নিই। এটা এক্সাম্পল হিসাবে আমরা দেখি, আশা করছি এটার একটা এক্সাম্পল দেখলে বুঝে যাবে। CH3SO3H, এখানে এই রিয়েজেন্টগুলো দিলাম, তাহলে আমরা কি পাবো? CH3 কি পেলাম? এটা টলুইন প্লাস H2SO4। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো কি হচ্ছে বুঝতে পারলে তো? তো এখানে SO3H অর্থাৎ সালফোনিক অ্যাসিডের সাথে যদি এই রিয়েজেন্টগুলো দেওয়া হয়, হিট দেওয়া হয়, তাহলে কি হবে? সেটা H2SO4 হয়ে যাচ্ছে, H2SO4 হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি টলুইন। আর একটা এক্সাম্পল নিই, ছোট্ট করে এখানে লিখছি। আচ্ছা, এটাকে ঘুরিয়ে লিখি, জায়গাটা একটু কম আছে। চলো, এখানে আমরা নিলাম SO3H, এটা SO3H, ঠিক আছে। এখানে সেম রিয়েজেন্টগুলো দিলাম,
তাহলে আমরা কি পাবো? বেঞ্জিন রিং। এটাও কিন্তু বেঞ্জিন রিং, এটাকে আমরা কি করলাম? ঘুরিয়ে করলাম। তো নেক্সট জিএমপি দেখে নিই অ্যারেঞ্জের জন্য। ফ্রম বিডিসি। আচ্ছা, বিডিসিটা কি? যদি কেউ জেনে থাকো কমেন্ট করবে, আর যারা জানো না তারা দেখে নাও। বিডিসি হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা শর্টে বলছি বিডিসি। ওকে, তো এটার জন্য প্রথমে আমাদের বন্ধু রিএজেন্টকে দেখে নিই। বন্ধু রিএজেন্ট কি আছে? H3PO2, और আমরা দিতে পারি SnCl2 plus NaOH। ओके, और HCOOH और C2H5OH এগুলো দিতে পারি। আচ্ছা, তো এক্সাম্পল দেখে নিই। এটা এক্সাম্পল আমরা দেখে নিই। আমরা একটা বিডিসি নেব, ঠিক আছে? আমরা কি নিচ্ছি? একটা বিডিসি নেব। বিডিসি হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইনটু Cl, এখানে Cl মাইনাস আর N2 প্লাস। ওকে, তো এই যে রিয়েজেন্টগুলো নিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব? কি পাবো? আমরা পেয়ে যাব বেঞ্জিন রিং। আচ্ছা, এটা এই গোল, এইভাবে গোল করেও দিতে পারো, আবার এভাবেও দিতে পারো, তবে এইভাবে দেওয়াটাই বেশি ভালো। তার সাথে আমরা পাবো N2 গ্যাস আর HCl। ওকে, সেকেন্ড আর একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। কি নেব? আচ্ছা, এটা তো নিলাম বিডিসি। এবার যেটা নিচ্ছি সেটার নাম যদি জানো তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করি। এটা থাকলেও হতে কোনো অসুবিধা ছিল না, যদিও। যাই হোক, চেঞ্জ করি। এখানে CH3 দিই, এখানটায় দিই ইনটু Cl মাইনাস, এটা প্লাস, সেম রিয়েজেন্ট। তো এটার নাম কি সবাই জানাবে কমেন্টে। তার সাথে এই সেম জিনিস আসবে, তো এটা লিখছি না, কারণ আমাদেরকে মেন প্রোডাক্ট এটাই আমাদেরকে এক্সামে মার্ক করতে হবে। চলো নেক্সট চলে আসছি। নেক্সট জিএমপি ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্টস। ওকে, এটা তোমরা অনেকে জানো, কারণ এটার সাথে তোমরা অবগত হয়েছো। তাও বন্ধু রিয়েজেন্টকে একবার লেখাটা উচিত। বন্ধু রিয়েজেন্ট HOH CH3OH। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সরি, এটা লেগে গেল। আচ্ছা, এখানে আমরা এখানটায় দিই Mg ম্যাগনেসিয়াম ক্লোরাইড BCl। সেম এই রিয়েজেন্টটা যদি দিই HOH, তাহলে হবে কি হবে? তাহলে এর আগেও এই মেথডটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ হয়েছিল। প্লাস MgClOH। ওকে, আর একটা এক্সাম্পল দেখে নাও। মানে এটা কি হচ্ছে? MgCl এর জায়গায় আমরা একটা H চলে আসছে, আর MgCl এর সাথে OH-টা চলে যাচ্ছে এদিকে, মানে এদিকে এটা বেরিয়ে যাচ্ছে বলতে পারো। আমাদেরকে এটাই মার্ক করতে হবে, এটাই আমাদের প্রোডাক্ট। ওকে, আচ্ছা, তো নেক্সট একটা এক্সাম্পল দেখে নিই। CH3 MgCl এখানে আমরা যদি দিই, তাহলে সেম জিনিস হবে। এই রিয়েজেন্টই ধরো দিলাম, তো কি হবে? CH3 আর এই MgCl এর জায়গায় আমরা একটা H পাবো,
প্লাস কি কি বেরিয়ে যাবে, এমজি সি, তাহলে আমাদের বেরিয়ে আছে এমজি সিএল ওইচ। ওকে, আচ্ছা নেক্সট জিএমপি আমরা লিখে নিই। এটাই, এই জিএমপিটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। তারপরে আরও একটা জিএমপি থাকবে, সেটা ফিজিক্যাল প্রপার্টির সাথে আমরা একটু আলোচনা করে দেবো। তো ওই জিএমপি, লাস্ট যে জিএমপিটা বাকি থাকবে, ওখান থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? কোশ্চেন তোমার এই আই নাম্বার পর্যন্ত কোশ্চেন আসে এবং এতদূর পর্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু ওটা তাও ওই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো বাই উর্জ, এইটার সাথেও তোমরা অবগত, ফিটিং রিয়াকশন, সরি, এটার সাথে অবগত, এটার রিয়েজেন্টের সাথে তোমরা খুবই অবগত। বন্ধু রিয়েজেন্ট Na and dry ether and heat। এক্সাম্পল কি হবে? চলো এক্সাম্পল হিসাবে আমি নিয়ে নিচ্ছি একটা বেঞ্জিং রিং, এখানে দিচ্ছি তোমার CH3, তো এখানে নিচ্ছি CH3Cl, আমরা এখানে দিলাম এই রিয়েজেন্ট, তাহলে আমরা পেয়ে যাবো কি, সরি এটা কিন্তু বেঞ্জিং রিং, CH3 যেমন ছিল তেমন Cl এর জায়গায় চলে আসবে CH3। অর্থাৎ কি হয়, উডস রিয়াকশন, উডসের যে মেকানিজম ছিল, কি ছিল, এই হ্যালোজেনগুলোকে ছড়িয়ে দিয়ে কি হয়, এই প্রোডাক্টগুলো মানে সেকেন্ড যে প্রোডাক্ট থাকে সেটা হ্যালোজেনের জায়গায় আসে, সেটাই হয়েছে। তারপরে এখানে Cl ছিল, তো এখানে Cl ছিল, এখানে Cl ছিল, Cl এলিমিনেশন হয়ে গেল, এলিমিনেশন কি Cl2 হয়ে যাবে প্লাস Cl2, যাই হোক এটা লিখি না কারণ আমাদেরকে এটাই মার্ক করতে হয়। তো যাই হোক Cl2 বেরিয়ে গেল, তাহলে এই CH3টা এসে এখানে বসলো, এখানে জুড়ে যাবে। আরও একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আবার বেঞ্জিং রিংটাকে আমি ঘুরিয়ে আঁকবো, সেম আমি দিলাম, সেম রিয়েজেন্ট দিলাম, তো কি পাবো, দেখো এই Clটা চলে যাবে আর এই Clটা চলে যাবে, তো রিং এই Clটা চলে গেল, এই Clটা চলে গেল, তো CH3 যেখান থেকে হ্যালোজেন এলিমিনেশন হবে সেখানেই গিয়ে এটা জুড়বে, CH3 Cl2, এটা চলে এলিমিনেশন হবে। তো আজকের ভিডিও এতটাই, আজকের টপিক আমাদের এতটাই থাকলো। নেক্সট দিন আবার আলোচনা করবো, তার সাথে ফিজিক্যাল প্রপার্টিটাও আলোচনা করবো। ঠিক আছে, টাটা, বাই।